এই কয়েকদিন হচ্ছে লাগাতারই বৃষ্টি হচ্ছে। নিচে দিয়ে একজন মানুষ যাচ্ছিল বলছিল যে কুত্তা মরা নাকি বৃষ্টি হচ্ছে। আবার অনেকে বলে অতিরিক্ত গরম হলে কুত্তা মরা নাকি গরম। আবার অতিরিক্ত শীত পড়লে বলে কুত্তা মরা শীত। তো কথাটা হচ্ছে কোনো কিছু হলেই দোষ হয় কুত্তার। এটা কি কোনো কথা হলো? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসানা মিম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। রাতে খিচুড়ি রান্না করেছিলাম। বাবা ছেলে কেউ খায়নি। আমি রাতে খেয়েছি। তারপরে হচ্ছে আবার সকালে একটু গরম করতে দিলাম ওভেনে, কারণ খিচুড়িগুলো তো আমাকে খেয়ে শেষ করতে হবে। আর এই সাইডে হচ্ছে একটু পেঁয়াজ মাখা করছি, মানে ঝাল দিয়ে পেঁয়াজ মাখাচ্ছি। পেঁয়াজ মাখা আসলে অন্যরকম একটা স্বাদ। এই গরম ভাত বলুন আর খিচুড়ি বলুন, এটার স্বাদ হচ্ছে অতুলনীয়। পেঁয়াজ কুচি নিয়েছি, এর মধ্যে একটু পরিমাণ মতন লবণ দিলাম। লবণের পরিমাণটা একটু কম দিবেন, কারণ যদি খিচুড়ির সাথে খান, কারণ খিচুড়িতে লবণ দিয়ে রান্না করা হয়। তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে এখন আমি একটু চটকে মাখিয়ে নিচ্ছি। সেই আবার কথায় ফিরে আসি। কথাটা হচ্ছে কুত্তা তো আর কোনো কিছু বলতে পারে না, এই জন্য সব দোষ তার ওপর দিয়ে চলে যায়। সেরকমই কিছু কিছু মানুষ দেখা যায় কোনো কিছুই করে না, তারপরেও তাদের উপরে দোষটা চলে আসে। এরকম আসলে আমি এরকম অনেকবার হয়েছি। যখন চুপ করে থাকবেন তখন মানুষ আপনাকে মানে তার দোষটা আপনার ঘাড়ে দিয়ে দেবে। আর আপনি যদি সঠিক কথা সঠিক জায়গায় বলতে না পারেন তাহলে তো একদম শেষ। যাই হোক, আসলে কি একটা মানুষ সব সময় সব কথা সব জায়গায় বলতে পারে না। অনেক সময় তাকে পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করতে হয়। আসলে কি সবাই কি সব রকমের হতে পারে বলেন? যাই হোক, সকাল সকাল কিন্তু এরকম গরম গরম খিচুড়ির সাথে পেঁয়াজ মাখা, আর এই তো কালকে গরুর মাংস রান্না করেছিলাম, সেই একটু মাংসের তরকারি আছে, সেটাও গরম করে নিয়েছি। আমার কাছে আমি এটা বিভিন্নভাবে খিচুড়িটা খাচ্ছি। একটু আলু দিয়ে খেয়েছি, একটু মাংস দিয়ে খাচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে খাচ্ছি। আসলে সবচাইতে মনে হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি যখন খাচ্ছি এটার স্বাদ অতুলনীয়। মানে এটার স্বাদ প্রকাশ করা যাচ্ছে না। যেখানে গরুর মাংসও কিছু নাই সামান্য পেঁয়াজের কাছে। এতটা ভালো লাগে খিচুড়ি দিয়ে পেঁয়াজ। একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে আপনাদেরও। রান্না করে চলে এসেছি দুপুরের কাজকর্মের জন্য। আর এই সাইডে আমি হচ্ছে বেগুন আর কচু কেটে নিয়েছি। আমি আজকে একটা ভাজি করব আর লাল শাক করতে চেয়েছিলাম, আর মাংস আছে এই জন্য আর কোনো কিছু করতে চেয়েছিলাম না। কিন্তু রাফসানের আপু বলছে সে কালকে মাছ এনেছিল, সিলভার মাছ। সে সিলভার মাছ দিয়ে সে বেগুন আর কচুর ঝোল খাবে। তো ভাবলাম আবার নিচে বসবো, থাক একটু চপিং বোর্ডে কেটে নিই। তো এভাবে কেটে নিচ্ছি। আসলে আমার মনে হয় যে কিছু কিছু জিনিস বটিতেই কাটতে ভালো লাগে, মানে দা বটিতে। আর কিছু কিছু জিনিস হচ্ছে এই চপিং বটি কাটতে ভালো লাগে। বেগুন আমার সবসময় চপিং বটি কাটতে খুব ভালো লাগে, কিন্তু এই যে কড়ি কচু বলেন, এটা হচ্ছে এভাবে কাটতে গেলে কিন্তু হাত থেকে পিছলে পিছলে পড়ে যাচ্ছে। এই হচ্ছে একটা সমস্যা। আর নাইফটা দিয়ে কিন্তু এটা ছিলা সম্ভব না, যেটা বটি দিয়ে খুবই সুন্দর করা যেত। তো যাই হোক, দেখা যায় অনেক কিছুর পরিবর্তে অনেক কিছু এসেছে, কিন্তু আগে যেগুলো ছিল সেগুলো একদম পারফেক্ট। আপনি আগে কিন্তু এরকম চাকু ছিল না, বটি দিয়ে সবাই কাজ করতো, কিন্তু বটির কাছে কিন্তু এই চাকু কিছুই না, ঠিক আছে? তারপরও আমরা একটু নিই আসলে ফ্যাশনেবল, আর মাঝে মাঝে একটু সহজও মনে হয়, কারণ আবার বটির জন্য নিচে বসতে হবে। আর এটা আমি দাঁড়াই থেকে একটু করে নিলাম, তাহলেই হয়ে গেল। যাই হোক, কচুর এগুলো একটু লেগে আছে, তো এগুলো একটু ধোয়ার সময় একটু ভালো করে কচলে ধুলে উঠে চলে যাবে। কচু বেশি নিব না, জাস্ট এই 2-3টাই নিয়েছি। আর 2টা বেগুন দিয়ে মানে অল্প করে তরকারি করব। দেখা যায় যে 2-3টা তরকারি হলে কিন্তু অল্প অল্প করলেই হয়ে যায়। আর যদি মনে করেন যে না একটা তরকারি রান্না করবেন, তাহলে একটু বড় করে তরকারিটা করতে হবে, মানে একটু বেশি তরকারি নিয়ে করতে হবে। সংসার শুরুর দিন থেকে সকালে আসলে ঘুম থেকে উঠে একটাই চিন্তা মাথায় আসে যে আজকে আমি দুপুরে কী রান্না করব, আজকে কি কি রান্নার মেনু হবে। আর পরিবারের অন্য সকলকে যদি জিজ্ঞেস করতে যাই তাহলে তারা বলবে যে তোমার যা ইচ্ছা তাই রান্না করো। আবার রাতে যখন ঘুমাতে যাব তখন জিজ্ঞেস করবে যে কালকে কি রান্না হবে। তো যেহেতু জিজ্ঞেস করি তুমি যা চাইবে তাই, তাহলে বলবে যে তুমি যা রান্না করবে তাই। তো এগুলো নিয়ে আসলে মাথাটা কেমন যেন উল্টোপাল্টা হয়ে যায়। প্রতিটা দিনের রান্না বান্না এত আর ভালো লাগে না। ভাবতে ভাবতেই আসলে টাইমটা মনে হয় অর্ধেক চলে যায়, আর যে আজকে কি রান্না করব। আমার মনে হয় শুধু এই ব্যাপারটা শুধু আমার মধ্যে না, যারা গৃহিণী, যারা এই রান্না বান্না কাজ করছেন, সংসার সামলাচ্ছেন, তাদের সবারই এই একই চিন্তাধারা যে আজকে সবার জন্য কি রান্না করা যায়। যাই হোক, এখানে কিন্তু
তেলে পেঁয়াজ দিয়েছিলাম, ব্রাউন কালার হওয়ার পরে আমি আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো আগেই লবণ দিয়ে দিয়েছি, তারপর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে এই তো মাছের পিসগুলো দিয়ে দিলাম। যেহেতু একটু বড় মাছ, এজন্য ধনিয়া গুঁড়াটা আমি একটু পরিমাণ বেশি দিয়েছি, কারণ বড় মাছগুলো একটু না কেমন জানি একটু গন্ধ আসে, এই জন্য। আবার মাছ ভেজে রান্না করলে আবার খেতে ভালো লাগে না, রাফসানের আব্বু পছন্দ করে না, এই জন্য মাছগুলো আমি এভাবে একটু কষাই রান্না করি, না হলে যে একেবারে হাতে সাজিয়ে বসিয়ে দিই, এভাবে তার কাছে ভালো লাগে। তো মাছগুলো আমি তুলে নিয়েছি, আর এখন বেগুন আর কচুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আমাদের প্রচলিত কিছু কথা আছে, যে কথাগুলো আসলে ছোটোবেলা অতটা আমি বুঝতাম না, আস্তে আস্তে যতটা বড় হচ্ছি ততটা কথার গুরুত্বগুলো কিন্তু বুঝতে পারি। এরকমই একটা কথা যে আপন মানুষের চাইতে নাকি পর মানুষ ভালো, মানে আত্মীয় স্বজনের চাইতে অচেনা মানুষগুলো বেশি ভালো। কারণ জানেন, কোনো কিছু করতে যাবেন, আপনি যারা আপন মানুষ আছে, যা আত্মীয় স্বজন আছে, আপনাকে সবাই চাইবে যে আপনি কিভাবে একদম নিচে পড়ে থাকেন, জানেন। কোনো কিছু করতে গেলে আপনাকে এমনভাবে কিছু বলবে যে আপনার সেই কাজটা করতে ভালোই লাগবে না। তো এরকমই কিন্তু পর মানুষ দেখা যাবে যে, যেরকম ধরি আপনারা আমাকে চিনেন না, জানেন না, তারপরও আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করেন, ঠিক আছে। আমি ইদানিং বুঝতে পারি আমাকে অনেকেই সাপোর্ট করে যাচ্ছে। ঠিক সেই সময় কিন্তু কিছু আত্মীয় স্বজন হঠাৎ করে আসার পরে দেখা যাচ্ছে চ্যানেলটা ফলো করছে, কিংবা যে সাবস্ক্রাইব করেছে, আবার হুট করে যে আনসাবস্ক্রাইব কিংবা আনফলো করে দিচ্ছে। তো আসলে এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না, তবে কষ্ট লাগে এটাই যে যারা নিজের মানুষ তারাই যে আনফলো কিংবা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, আর যারা আমাকে চিনে না, যাদেরকে আমি চিনি না, কখনো দেখা হয়নি, কথা হয়নি, তারা আমাকে সাপোর্ট করে। এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার। তো আমি সবসময় চাই, দরকার নাই সেসব আত্মীয় স্বজন যারা আমাকে সাপোর্ট করে না, আপনারা থাকলেই ইনশাল্লাহ একটা দিন আমি ভালো একটা পর্যায়ে যাব। আমার মাছের তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি কড়াইটা পরিষ্কার করে আবার তেল দিয়েছি, আর তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। এখানে একটা ভাজি করে নেব, ভেন্ডি আর আলু ভাজি করব। যারা কোনো কাজ করতে চান, তো আত্মীয় স্বজনের কথা কখনোই ভাববেন না, কারণ তারা আপনার কখনোই ভালো চায় না। হয়তো মুখে মুখে দেখাবে যে হ্যাঁ কতটা ভালোবাসি, কিন্তু অন্তরটা পুরো একদম কুৎসিত, একদম বিষে ভরা। আমি কি বলবো, মানে কথাই নাই, তাদের অন্তরের সাথে কোনো কিছু তুলনা করা যায় না, ঠিক আছে। তো নিজে যদি কোনো একটা প্ল্যাটফর্মে যেতে চান, ভালো একটা কিছু করতে চান, অবশ্যই নিজের সাথে নিজে কথা বলবেন। নিজের সাথে নিজে যখন কথা বলবেন না, তখন যে ভালো একটা ফলাফল পাবেন। কারণ আপনি কি করতে যাচ্ছেন সেটা আপনার চাইতে ভালো আর কেউ জানে না, ঠিক আছে। ভাজিটা হয়ে গিয়েছে, একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় কি, ভাজিগুলো একটু কড়া করে করলে বেশি মজা লাগে খেতে। অনেককে দেখেছি কেমন জানি সেদ্ধ সেদ্ধ ভাজি করে, আসলে এক একজনের রুচি এক এক রকম, সেভাবে খেয়ে অভ্যস্ত। আর আরেকটা জিনিস, সেদ্ধ সেদ্ধ ভাজি করলে না দেখা যায় যে কম তেলে আর যে রান্নাটা হয়ে যায়, আর ওই ভাজিটা খেলে না একটু গ্যাসের প্রবলেমটা কম হয়। প্যানে আবার তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপরে লবণ দিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি। আজকে শাকগুলো একদম মানে আগে সেদ্ধ করে নিয়ে নিই, কাঁচা কাঁচা দিয়ে একদম সেদ্ধ করে ভেজে নিয়েছি, কারণ টাইমটা অনেক হয়ে গিয়েছে, মানে কাজ করতে করতে রান্নাটা দেরি হয়ে গিয়েছে। রাফসানের আব্বু অলরেডি চলে এসেছে খাওয়ার জন্য। তো এই তো আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আজকে রান্না এই তিনটাই, মাছের তরকারি, একটা ভাজি আছে আর শাক ভাজি, আর একটু লেবু কেটে নিয়েছি। দুপুরে বাসায় যে রান্নাই হোক না কেন, রাফসানের আব্বুর লেবুটা দরকার, মানে লেবু তার লাগবে। প্রথমে কোনো কিছু না নিয়ে ভাতের মধ্যে লেবুটা দিয়ে দেবে। আর এই সাইডে আমি আবার একটু ভিন্ন, লেবুর জুস বলেন এমনি বলেন আমি সব খেতে রাজি, কিন্তু আমাকে ভাতের সাথে লেবু আমার একদমই ভালো লাগে না। মাঝে মাঝে যখন খেতে ভালো লাগে না, তখন 2-1 ফোঁটা রস নিয়ে খাই। আজকে এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।